শ্রীরামকৃষ্ণদেব শ্যাম্পু করে প্রাণকৃষ্ণের বাটিতে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কলিকাতায় আজ আসিয়াছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটির দ্বিতলায় বৈঠকখানার ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এইমাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 2রা এপ্রিল, রবিবার, 1882 খ্রিস্টাব্দ, 21শে চৈত্র, 1288 শুক্লা চতুর্দশী। এখন বেলা 1টা কিংবা 2টো হইবে। কাপ্তেন ওই পাড়াতেই থাকেন। ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়ির শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র, রাখাল, বলরাম মাস্টার প্রভৃতি ভক্তরা। পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, ঈশ্বর ও তাহার ঐশ্বর্য, এই জগৎ তার ঐশ্বর্য। কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়, যার ঐশ্বর্য তাকে খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়, কিন্তু দুঃখ অশান্তিই বেশি। সংসার যেন বিশালক্ষীর দা, নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নেই। সেকুল কাটার মতো এক ছাড়ে তো আর একটি জড়ায়। গোলক ধাঁধায় একবার ঢুকলে বেরোনো বড় মুশকিল। মানুষ যেন ঝলসা পড়া হয়ে যায়। একজন ভক্ত বললেন, এখন উপায়? শ্রীরামকৃষ্ণদেব বললেন, উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা। বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না। সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার। রোগ লেগেই আছে। আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়। তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায়। ভক্ত বলল, সাধু সঙ্গে কি উপকার হয়? শ্রীরামকৃষ্ণদেব আবার বললেন, ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়। ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারোর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসে রোগী ভালো হবে? আবার কারোর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেইরূপ। যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, আবার তার পরদিন এসে জিজ্ঞাসা করে, আজ কি কোনো কর্ম খালি হয়েছে? আরেকটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, তাকে বলতে হয়, তুমি কেমন, দেখা দাও। দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছো কেন? শিখরা বলেছিল, ঈশ্বর দয়াময়। আমি তাদের বলেছিলাম, দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়। তা যদি করেন সে কি আর আশ্চর্য? মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে, তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বছর আগেই হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে, মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। সাধু সঙ্গ করলে আর একটি উপকার হয়, সৎ সৎ বিচার। সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ডাঙস বাড়ে। প্রতিবেশী বলল, মহাশয় পাপ বুদ্ধি কেন হয়? শ্রীরামকৃষ্ণদেব বললেন, তার জগতে সকল রকম আছে। সাধু লোকও আছে, দুষ্ট লোকও আছে। সৎ বুদ্ধি তিনিই দেন, অসৎ বুদ্ধিও তিনিই দেন। প্রতিবেশী আবার বলল, তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই? রামকৃষ্ণদেব বললেন, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। লঙ্কা খেলে তার ঝাল লাগবে না? সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল,
তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাঁধবার অনেক সুদূরই কাঠ থাকে। ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছন ঠেলে আসে ও ফ্যাচফোচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল। শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছেন, তখন ছটপট করতে লাগলো পাছে সীতার কিছু হয়ে যায়। প্রতিবেশী আবার বললেন, তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন? শ্রী রামকৃষ্ণদেব বললেন, তার ইচ্ছা, তার লীলা, তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারেরও প্রয়োজন আছে। অন্ধকার থাকলে আলোর আরো মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তয়ের করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়, জিতেন্দ্রিয় কিনা করতে পারে। ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টিলীলা চলছে। দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো। এত কঠোর শাসন সবই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো, অনেক বাড়ি দেখছি ভাঙা, পুরনো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে? ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ সব আছে। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে।